আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সাবেকি এবং ইউনিক একটি রেসিপি। এখানে আমি থোড় নিয়েছি, থোড়গুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে গোল গোল চাকা করে কেটে তারপর কুচি করে নেব। থোড় ছাড়াবার সময় আঁশ বেরোয়, সেই আঁশগুলো হাতের আঙুলে জড়িয়ে জড়িয়ে কাটতে থাকবো আর আঁশগুলো ফেলতে থাকবো। দেখুন থোড়টা আমি এইভাবে কুচো করে নিয়েছি, এইভাবেই কুচো করে নিতে হবে। এবার এই থোড়ের মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটু নরম করে নেব। নুন দেওয়ার ফলে থোড়টা একটু নরম হয়ে যাবে এবং থোড় থেকে জলও ছেড়ে দেবে। জলটা কিন্তু আমি ফেলবো না, একসঙ্গে থোড়ের সঙ্গেই জলটা আমি রান্নাতে ব্যবহার করব। এই ইউনিক রেসিপিটি আমাদের মা ঠাকুমারা ঘরোয়া পদ্ধতিতে সহজেই তৈরি করে ফেলতেন। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদের নিরামিষ থোড়ের বাহারি ঘন্ট। দেখুন এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আদা কুচি নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো 4 ফালি করে নিয়েছি, সেই সঙ্গে কাঁচা লঙ্কা 3টে নিয়ে আমি একটু ফাটিয়ে দিচ্ছি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। থোড়ের সঙ্গে নারকেল কোড়া আর গোবিন্দভোগ চালের সুগন্ধে তৈরি এই নিরামিষ পদটি ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে একটা মাঝারি সাইজের আলু খুব ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছিলাম। আলুটা ভালো করে একটু ভাজা হলে আমি তুলে নিলাম। এবার গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরাতে দিয়েছিলাম, সেই জল ঝরানো চালটা এবার আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। চালটাও ভাজা হয়ে গেল, আমি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, সেই সঙ্গে তেজপাতা, কালো জিরে, একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে একটু আদা টমেটোর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটা। এবার মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এখন আমি এখানে গুঁড়ো মশলা দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম আন্দাজ মতো লবণ। যেহেতু আমি থোড়টা লবণ মেখেই রেখেছিলাম, সেখানে লবণটা আন্দাজ করে দিতে হবে আপনাদের। এবার এখানে হাত দিয়ে চটকে রাখা থোড়ের কুচোগুলো দিয়ে দিলাম, সেই সঙ্গে ভাজা আলু এবং ভাজা চালটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিতে আছে পুরনো দিনের আসল স্বাদ আর ঘরোয়া ভালোবাসা। যারা নিরামিষ রান্না ভালোবাসেন তারা এই থোড়ের ঘন্ট একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি চাল আর থোড়টা সেদ্ধ হবার মতন জল দিয়ে দিলাম আন্দাজ বুঝে। কিছুক্ষণ পরে দেখছি খুব ভালো করে চাল, আলু, থোড় সমস্ত কিছু
ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এই সময় আমি ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। সেই সঙ্গে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দিতে হবে। আর ভালো করে সমস্ত মশলার সাথে ঘি এবং চিনিটা মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ঘরোয়া ও সহজ পদ্ধতিতে তৈরি এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। সহজ পদ্ধতিতে তৈরি রেসিপি দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির আপনাদের কাছে আবার ফিরে আসব।